الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততার মধ্য দিয়েও আজকে জুমুআর দিনকে গুরুত্ব দিয়ে জুমুআর খুতবা শুরু হওয়ার আগ থেকে মসজিদে থাকার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। শহীদ দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটা হচ্ছে আনি দুনিয়া ওয়া মা ইয়াতাআল্লাকু বিহা, অর্থাৎ দুনিয়া সম্পর্কে এবং দুনিয়ার সাথে সংশ্লিষ্ট কিছু মাসলা মাসাইল, দুনিয়া অর্জনে কখন শিরক হয়ে যায় এবং দুনিয়া অর্জন কখন আমাদের জন্য বৈধ, দুনিয়া অর্জন কখন আমাদের জন্য প্রশংসনীয়, সে সম্পর্কে তার সরনির্যাস কিছু আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। পাঠানোর মূল উদ্দেশ্য আমরা সকলেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল জারিয়াতের ৫৬ আয়াতে উল্লেখ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন, আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি। আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে ইবাদত করা, আর আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদত করার জন্যই, যাতে করে আমরা দুনিয়াতে ভালো কাজ করে ভালো ইবাদত করে পরকালে ভালোভাবে শান্তিতে থাকতে পারি। তো অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মাঝে আমরা দুনিয়া অর্জন করতে গিয়ে অনেক সময় শিরকে উপনীত হয়ে যাই, অথবা ইবাদত করতে গিয়ে আমরা দুনিয়ার জন্যই ইবাদত করি, আল্লাহর জন্য ইবাদত করি না। এ সম্পর্কে আমাদের কিছু জানা প্রয়োজন। যেমন আমাদের মাঝে একটা দিক রয়েছে কারো কারো মাঝে, সেটা হচ্ছে ইরাদাতুল ইনসান বিআমালিহি দুনিয়া। কিছু মানুষ আমাদের মাঝে শুধু ইবাদতটা করেই দুনিয়ার উদ্দেশ্যে, দুনিয়ার লোক তাকে ভালোবাসবেন বা দুনিয়াতে এই ইবাদতটা করলে ভালো কিছু পাওয়া যাবে, অর্থ সম্পদ পাওয়া যাবে, এই লক্ষ্যে অনেকেই ইবাদত করেন। তো এই ইবাদতের বিধান কি আমরা সকলে জানি। এই ইবাদতের বিধান হচ্ছে শিরক। অথচ আপনাকে আমাকে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে, আপনাকে আমাকে ইবাদত করতে হবে, দুনিয়ার উদ্দেশ্যে নয়। যেমন একটি পয়েন্ট, আল্লাহ ইউরিদু বিল ইবাদাতি ইল্লা দুনিয়া ওয়াহদাহা। যদি কেউ এমন থাকে যে ইবাদত করতেছে দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়াতে ভালো থাকার জন্য, দুনিয়ার সম্পত্তি অর্জনের জন্য, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যদি কেউ ইবাদত করে থাকে,
তাদের ইবাদতটা বাতিল হিসাবে গণ্য হবে। যেমন কামা ইয়াহুজ্জু লিয়াখুযাল মাল, একটি ইবাদত হজ, এই ইবাদতটা অনেক গুরুত্ব রয়েছে। যদি কেউ হজ করতে যায় টাকা পয়সা কামানোর জন্য, টাকা পয়সা অর্জনের জন্য, যে হজে গিয়ে সে ডাইরেক্ট ব্যবসা করবে, আর এমনি তো সাধারণত সচরাচর সে যেতে পারে না, হজটাই তার একদম মুখ্য সুযোগ। এই সুযোগ সে হাতছাড়া করতে চায় না, হজে গিয়ে সোনা নিয়ে আসে, অমুক তমুক নিয়ে আসে ব্যবসার উদ্দেশ্যে। আসলে হজ করতে হবে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা সন্তুষ্টির লক্ষ্যে, আল্লাহ ফরজ করেছেন এই জন্য। কিন্তু যদি কারো উদ্দেশ্য হয় না ব্যবসার উদ্দেশ্যে, শুধু ব্যবসার উদ্দেশ্যে, তবে তার এই হজটা বাতিল হিসেবে গণ্য হবে। কামান ইয়াকজু মিন আজলিল গানিমাত ওয়াহাদা, কেউ যদি যুদ্ধ করে, জিহাদ করে গনিমত পাওয়ার জন্য, যুদ্ধ যে একটি ফরজ ইবাদত, জিহাদ যে একটি ফরজ ইবাদত, যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, এটা না করে যে যুদ্ধে গেলে কিছু গনিমত পাওয়া যাবে, কিছু মাল পাওয়া যাবে, এই মাল পাওয়ার লক্ষ্যের দিকে যুদ্ধ করে, তাহলে এই ইবাদত, এই জিহাদ নামক গুরুত্বপূর্ণ ইবাদত তার বাতিল হিসেবে গণ্য হবে। পাশাপাশি কামা ইয়াতলুবুল ইলমা শারঈয়্যা মিন আজলি শাহাদাতি ওয়াল ওয়াজিফাতি, কেউ যদি দুনিয়াতে কোনো আমল করে, কোনো কাজ করে, বিশেষ করে ইলম অর্জন যদি কেউ করে সার্টিফিকেট অর্জনের জন্য অথবা চাকরির জন্য, শারঈ ইলম, দ্বীনি ইলম সে অর্জন করতেছে, শিখতেছে ভালো একটা চাকরি পাওয়ার জন্য, অথবা ব্যবসা বাণিজ্য করার জন্য, অথবা সার্টিফিকেট পাওয়ার জন্য। উদ্দেশ্য কি? ইলম অর্জন, কোরআন শিখতেছে কি জন্য? তাকে বড় চাকরি পেতে হবে। হাদিস শিখতেছে কি জন্য? বড় একটা সার্টিফিকেট তাকে অর্জন করতে হবে। এই উদ্দেশ্য তো সার্টিফিকেট অর্জন, উদ্দেশ্য শুধু চাকরি পাওয়া, এটি হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। পাশাপাশি এরকম সবগুলো ইবাদত, যে ইবাদতের পেছনে আমাদের যদি একমাত্র উদ্দেশ্য থাকে দুনিয়া পাওয়া, টাকা পয়সা অর্জন করা, অবশ্যই নির্ঘাত এখানে শিরক হয়ে যাবে। আমাদের প্রত্যেকের উচিত যে কোনো ইবাদত একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে ইবাদত করা তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। যদি এই উদ্দেশ্যে আমরা ইবাদত করি, দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার জন্য কোনো আমল করে থাকি, আল্লাহর জন্য নয়, তবে এটা কাবীরাতুম মিন কাবাইরিজ যুনুব, বড় কবিরা গুনাহ, ওয়া শিরকুল আসগার, এবং শিরকে আসগার হিসেবে গণ্য হয়ে যাবে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুরের 15 এবং 16 আয়াতে দারফিন করলে ঘোষণা করেছেন, মান কানা ইউরিদুদ দুনিয়া, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যে সমস্ত ব্যক্তিরা দুনিয়া কামনা করবে, দুনিয়া চায়, দুনিয়া চাকচিক্য অন্বেষণ করবে, নুওয়াফি ইলাইহিম আমালুহুম ফিহা, তাহলে দুনিয়ার জন্য যে উদ্দেশ্যে সে কাজ করতেছে, যে উদ্দেশ্যে সে চাচ্ছে আল্লাহর কাছে, সেই উদ্দেশ্য তাকে অবশ্যই দুনিয়াতে দেওয়া হবে। ওহুম ফিহা লা ইউখসুন, দুনিয়াতে কোনো কমতি করা হবে না। যেহেতু তার উদ্দেশ্য দুনিয়া পাওয়া, তাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে দিয়ে দিবেন। দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ঘৃণা করেন তাকেও দুনিয়া দেন। তবে আখেরাত দেন তাকে যাকে আল্লাহ ভালোবাসেন। এটা ভালো করে মনে রাখতে হবে। আপনি আমি মনে করবো যে অমুক ব্যক্তি নামাজ রোজা কিছুই করেন না, কোটিপতি হয়ে গেছে, আর আমি নামাজ পড়ে আল্লাহ আমাকে দেখতে পায় না, এটা ভুল সিদ্ধান্ত। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন, যাকে ঘৃণা করেন তাকেও দুনিয়া দেন। যেমন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম কি, সিফাত কি? গনি। তার নাম কি? গনি, মানে শ্রেষ্ঠ ধনী। উসমান রাদিয়াল্লাহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন উসমানকে ভালোবাসেন, দুনিয়া দিয়েছেন। এইদিকে করুন, এইদিকে ফেরাউন, নমরুদ, এদেরকে কি আল্লাহ ভালোবাসেন যে দুনিয়া দেবে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে দুনিয়া দেন, যাকে ঘৃণা করেন তাকে দুনিয়া দেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তাকে আখিরাত দেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সুতরাং আমরা আখিরাত পেতে চাই, যেখানে এক অনন্তকাল আমাদেরকে বসবাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। যে সমস্ত ব্যক্তিরা দুনিয়ার জন্য কাজ করবে, দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে আমল করবে, মানুষকে দেখানোর জন্য কাজ করবে, আল্লাহ বলেছেন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, এই সকল ব্যক্তিদের জন্য প্রতিদান হচ্ছে জাহান্নাম। ওয়া হাবিতা মা সানাউ ফিহা, দুনিয়াতে যা কাজ করেছে সবগুলো নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। ওয়া বাতিলু মা কানু ইয়ামালুন, এবং দুনিয়ার সমস্ত কার্যক্রম আমল তার নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। সুতরাং আপনি আমি তো আমল করতেই চাই না, যতটুকু আমরা আমল করি না কেন অবশ্যই সেই আমলটার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যেই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন।
দুনিয়া যারা অন্বেষণ করে, দুনিয়ার জন্য যারা কাজ করে, ইবাদত করে, তাদের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কঠিন হুঁশিয়ার বাণী দিয়েছেন। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইসা আব্দুদ দিনার, তাইসা আব্দুদ দিরহাম, তাইসা আব্দুল খামিলাতি আল খামিসাতি। আল্লাহ রাসূল বলেছেন, যারা দিনারের গোলাম তারা ধ্বংস হোক, যারা দিরহামের গোলাম তারা ধ্বংস হোক, যারা টাকা পয়সার গোলাম তারা ধ্বংস হোক, যারা খমিলার গোলাম তারা ধ্বংস হোক, যারা খামিসার গোলাম তারা ধ্বংস হোক। এর মানে যারা আমলটা করতেছে একমাত্র টাকা পয়সা পাওয়ার জন্য তারা ধ্বংস হোক, মানে টাকা পয়সার বান্দা হয়ে গেছে, তারা টাকা পয়সার বান্দা হয়ে গেছে, তারা দিনারের বান্দা হয়ে গেছে, সোনার বান্দা হয়ে গেছে, রূপার বান্দা হয়ে গেছে, অমুক তুমিকে তারা বান্দা হয়ে গেছে, তারা আল্লাহর জন্য কাজ করতেছে না। আমরা যদি আল্লাহর জন্য কাজ করতাম তাহলে অবশ্যই আল্লাহরে বান্দা হিসেবে গণ্য হতাম। এখানে দুনিয়া কোনো উদ্দেশ্য থাকতো, তাই আপনাকে আমাদের ইবাদত করতে গিয়ে ইবাদতটা শুধুমাত্র প্রথম লেভেলে আপনাকে আমাকে আল্লাহর জন্যই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। হাদিসটি সহিহ বুখারী 6435 নম্বর হাদিস। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ, যে সমস্ত ব্যক্তিরা একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি লক্ষণ করার, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য ইলম অর্জন করে, এটা তো ভালো দিক। মিম্মা লা ইয়াতাআল্লামু ইল্লা ইউসিবা বিহি আরাদা মিনাদ দুনিয়া, তবে কোন ব্যক্তি যদি দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে ইলম অর্জন করে, দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে সে মাদ্রাসায় ভর্তি হয়, দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে সে কোরআন শিখে, তাহলে এর পরিণাম হচ্ছে রাসূলুল্লাহ বলেছেন, লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়ানি রিহা, সে জান্নাতের সুগন্ধও পাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। একটু ইবাদত এদিক সেদিক হয়ে গেলে জাহান্নাম, এদিক সেদিক হয়ে গেলে জান্নাত। আপনার এই ইবাদতটুকু যদি একমাত্র আল্লাহর উদ্দেশ্য হয় তবে জান্নাত, এই ইবাদতটুকু যদি একমাত্র দুনিয়ার উদ্দেশ্য হয়, দুনিয়া পাওয়ার উদ্দেশ্য হয়, তবে কি জাহান্নাম। সুতরাং আপনাকে আমাকে প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ভালো কাজ একমাত্র আল্লাহর জন্য করার চেষ্টা করতে হবে, করতেই হবে, এর বিকল্প কোনো পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। এখন কথা হচ্ছে, তাহলে আল্লাহর জন্যই সব কাজ করব, দুনিয়া কি, তাহলে দুনিয়াকে বর্জন করব, দুনিয়া কি বিসর্জন দিয়ে দেব? এখানে একটা প্রশ্ন। আখিরাত আল্লাহর উদ্দেশ্য এবং দুনিয়ার উদ্দেশ্য। যদি কেউ মনে করে প্রথম লেভেলে আমি একটা ইবাদত করব আল্লাহর উদ্দেশ্যে, পাশাপাশি দ্বিতীয় স্টেপ থাকবে তার দুনিয়া পাওয়া, যদি এইরকম কেউ নিয়াত করে তাহলে কেমন হয়? যেমন কামা ইয়াহুজ্জু লিওয়াজহিল্লাহ, কেউ হজ করবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, পাশাপাশি বলি তিজারা, পাশাপাশি তার আর একটা উদ্দেশ্য হচ্ছে সে ব্যবসার উদ্দেশ্যও কাজে লাগাবে। প্রথম কিন্তু উদ্দেশ্য কি? আল্লাহর জন্য। আমার হজ এর একমাত্র এর পাওনাদার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর জন্য তিনি হজ করবেন, পাশাপাশি সেখানে গেলেও একটা আমার ফায়দা আছে, সুযোগ আছে, কিছু কেনার, কিছু কেনাকাটা করার, করতে পারে, কোনো সমস্যা নাই। তবে প্রথম উদ্দেশ্য হতে হবে কার জন্য? আল্লাহর উদ্দেশ্য। যেমন কেউ কামা ইউকাতুল ইবতিগা ওয়াজহিল্লাহ, কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদ করে, কিন্তু জিহাদ করতে গেলে কিন্তু সে যদি জয়লাভ হতে পারে, বিজয় লাভ করতে পারে, তাহলে গনিমত সে পেতে পারে, গনিমত সে পেতে পারে। এই নিয়ত আছে যে হ্যাঁ, যুদ্ধে জয়লাভ করলে আমি গনিমত পাবো, তবে যুদ্ধ করতেছি, জিহাদ করতেছি একমাত্র আল্লাহ তাআলার জন্য, এবং পাশাপাশি গনিমত পাবো, এই উদ্দেশ্যে কেউ যদি যুদ্ধে অংশ করে, এটা শিরক হবে না। এটা কি হবে না? শিরক হবে না, কারণ প্রথম উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহর জন্য, আর এই কাজটা করতে পারলে প্রতিদান স্বরূপ তাকে গনিমত দেওয়া হবে। যেমন কেউ সিয়াম পালন করে, বা আমরা সিয়াম পালন করি, নফল সিয়াম অনেকে পালন করে, আমাদের মাঝে একটা উদ্দেশ্য কি? নফল সিয়াম পালন করবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। দ্বিতীয় আরেকটা উদ্দেশ্য কি? সেটি হচ্ছে নফল সিয়াম পালন করলে আমার শরীর ভালো থাকে। ডাক্তার বিজ্ঞানীগণ বলেছেন যে প্রতি মাসে 3টা সিয়ামকে রাখতে পারলে তার শরীরের অনেক রোগ বালাই কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, রোগ বালাইকে ধ্বংস হয়ে যায়, টক্সিন গুলো ধ্বংস হয়ে যায়। তো একজন নিয়ত কি? আমি সিয়াম রাখবো একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, পাশাপাশি আল্লাহ তো এর মাধ্যমে আমার অনেক রোগ ভালো করে দেবেন। এইরকম উদ্দেশ্য থাকলে এটা শিরক হবে না, এটা জায়েজ। এটা কি? জায়েজ। ওলামায়ে কেরাম বলেন এটা জায়েজ, এটা শিরক হবে না। যদি কেউ শুধুমাত্র সিয়াম পালন করবে, কেন? আমাকে ভালো থাকতে হবে, ডাক্তার জাহাঙ্গীর সাহেব বলেছেন আমাকে ভালো থাকতে হবে, তাই আমি সিয়াম পালন করব। অমুক ডাক্তার বলেছেন, তমুক ডাক্তার বলেছেন আমাকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, তাই আমি সিয়াম পালন করব, তখন হয়ে গেল শিরক, একদম স্পষ্ট কি? শিরক। সুতরাং এই উদ্দেশ্য রাখা যাবে না। প্রথম উদ্দেশ্য অবশ্যই আল্লাহর জন্য করতে হবে, এর পাশাপাশি আল্লাহ তো এর মাধ্যমে ভালো প্রতিদান দান করবেন দুনিয়াতে এবং কি আখিরাতে। এমন উদ্দেশ্যে ইবাদত পালন করলে এটা শিরক হবে না, বরং জায়েজ। ওলামায়ে কেরাম এই কথা বলেছেন।
পাশাপাশি এই ব্যাপারে আরো অসংখ্য দলিল রয়েছে। যেমন আল্লাহ বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি তাকওয়ার পথ অবলম্বন করতে পারে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহ তার রিজিকের পথ বের করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, যে তাকওয়ার পথ আমরা অবলম্বন করতে পারি, আল্লাহ ভীতির পথ যদি অবলম্বন করতে পারি, দুনিয়াতে একটা পাওনা আছে আমাদের। কি পাওনা? আল্লাহ আমাদের রিজিকের পথ বের করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ভাবে আল্লাহ রিজিক দেবেন আমরা টেরই পাবো না। যেমন একটা ইবাদত ইস্তিগফার পাঠ করা। ইস্তিগফারের গুরুত্ব সম্পর্কে আমরা কয়েক মাস আগে আমরা কি করেছিলাম, আলোচনা করেছিলাম। ইস্তিগফারে অনেক গুরুত্ব রয়েছে, ইস্তিগফারে অনেক গুরুত্ব রয়েছে। আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওই ব্যক্তির জন্য অনুশোচনা হয় যে ব্যক্তি ধ্বংস হয়ে যাচ্ছে, যে ব্যক্তি ধ্বংস হয়ে যাচ্ছে অথচ তার সঙ্গে নাজাতের উপায় রয়েছে। তখন অন্যরা জিজ্ঞেস করলো, এ আমিরুল মুমিনিন, নাজাতের উপায় বলতে কি? বুঝতে পারলাম না। তখন তিনি বলেন, আল ইস্তিগফার। ও গুনাহ করতেছে, গুনার মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে, অথচ নাজাতের উত্তম মাধ্যম আছে ইস্তিগফার পাঠ করা। সুতরাং আমাদের তো গুনাহ হবেই, গুনাহ যদি হয়ে যায় আপনাকে আমাকে ইস্তিগফার বেশি বেশি পাঠ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 থেকে 100 বার তওবা ইস্তিগফার পাঠ করতেন, ইস্তিগফার করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইস্তিগফারের গুরুত্ব সম্পর্কে বলেছেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম। আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার পাঠ করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গাফফারা, তিনি অত্যাধিক ক্ষমাশীল। যদি ইস্তিগফার পাঠ করতে পারো, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, তাহলে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের দুনিয়ার প্রতিদান হচ্ছে আসমান থেকে আল্লাহ পানি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর উদ্দেশ্যে যদি ইস্তিগফার পাঠ করতে পারি, আল্লাহ দুনিয়াতে কি দেবেন? পানি, বৃষ্টি, পানি বর্ষণ করবেন। ওই ইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা, এবং আমাদেরকে ধন সম্পদ বাড়িয়ে দেবেন। যার সন্তান নাই, সন্তানের ব্যবস্থা করে দিবেন। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং আমাদেরকে অনেক নহর দান করবেন, আমাদেরকে অনেক বাগ বাগিচা দান করবেন। বোঝা যাচ্ছে আল্লাহর উদ্দেশ্যে কাজ করতে পারলে পাশাপাশি দুনিয়াতে কিছু পাওয়া যায়। এই দুনিয়াতে কিছু পাওয়া যদি উদ্দেশ্যের মধ্যে, নিয়তের মধ্যে রেখে দেয়, এটা শিরক হবে না, বরং কি জায়েজ রয়েছে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। মোট কথা হচ্ছে, অত্র আলোচনার আপনাকে আমাকে যে ইবাদতটা করি না কেন, যদি আমরা একচ্ছত্র ভাবে দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে করি তবে শিরক হয়ে যাবে। আর যদি আমরা সেই ইবাদতটুকু একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য করতে পারি, তাহলে তাওহীদ হয়ে যাবে। পাশাপাশি প্রথম লেভেলে আমরা একমাত্র আল্লাহর জন্য করব, পাশাপাশি দুনিয়াতে যেগুলো সুফল পাওয়া যায় সেগুলো যদি নিয়ত থেকে যায়, এটা জায়েজ রয়েছে। তবে ওলামা কেরাম আরো একটা কথা এখানে বলেছেন, ওনারা বলেছেন দুনিয়ার কোন নিয়ত তুমি রাখবা না, তাহলে ফুল মার্ক আমরা পেতে পারবো, ফুল মার্ক পেতে পারবো। আমি সিয়াম রাখবো কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি ভালো থাকবো, সুস্থ থাকবো, এটাও উদ্দেশ্য করা যাবে না। যদি করতে পারে তাহলে ফুল মার্কস পেয়ে যাবো, এ কথাও বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এখন আমাদের মাঝে অনেকে প্রশ্ন করতে পারে, শুধু আখিরাতের জন্য কাজ করব, দুনিয়াতে তো আমাকে চলতে হবে, খেতে হবে, আমার শরীর ঠিক রাখতে হবে, পরিবার চালাতে হবে, তাহলে কি দুনিয়াকে বিসর্জন করার কথা আল্লাহ বলেছেন? জি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দুনিয়াকে বিসর্জন করার কথা বলেননি। যেহেতু আমরা সকলে জানি, আমরা দোয়ায় বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আগে দুনিয়ার কথা বলা হয়েছে। দুনিয়াতে চলতে নাই পারতাম তাহলে ইবাদত করতে পারবো না। দুনিয়াতে আমরা যদি উপার্জন করি, কাজ করি, এটা আখিরাতের আমলের পরিপন্থী নয়। তোর মধ্যে একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আন্না আব্দুর রহমান বিন আউফ একজন সাহাবী, মুহাজির সাহাবী, যার বাসা ছিল মক্কায়, তিনি হিজরত করে মদিনায় এসেছিলেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদিমাল মদিনাতা, মদিনায় হিজরত করে আসলেন। ফাআখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তখন ভ্রাতৃত্ববোধ তৈরি করে দিলেন কাদের মাঝে? বাইনাহু, তার মাঝে, ওয়া বাইনা সাদ ইবনে রাবি, সাদ বিন রাবি একজন সাহাবী, তিনি আনসারী সাহাবী, মদিনার অধিবাসী। সাদ বিন রাবি এবং আব্দুর রহমান আবুর সঙ্গে বন্ধুত্বতা, ভ্রাতৃত্ববোধ তৈরি করে দিলেন, স্থাপন করে দেন। সাধারণত যখন এক দেশ থেকে আরেক দেশ কেউ যায় স্থায়ী বসবাস করার জন্য, তার সেখানে কিছু থাকে না, তার থাকার প্রয়োজন আছে, খাওয়ার প্রয়োজন আছে, বাসস্থানের প্রয়োজন রয়েছে, অনেক কিছুর প্রয়োজন রয়েছে। সকাল সাদ, তখন সাদ, ওনারা হচ্ছে আনসারী সাহাবী, অনেক ত্যাগ তিতিক্ষা তারা গ্রহণ করেছেন। ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা,
তারা না খেয়ে থাকলেও তারা মুহাজিরকে না খেয়ে রাখেন নাই। সেই হচ্ছে আনসারী সাহাবী সাদ রাদিয়াল্লাহু বলতেছেন যে আই আখি, হে আমার ভাই আব্দুর রহমান বিন আউফ, হে আমার ভাই আব্দুর রহমান বিন আউফ। এটা কিন্তু ব্লাড কানেকশনে কোনো ভাই নয়, এটা দিনী ভাই। আব্দুর রহমান আউফকে বলতেছে, হে আমার প্রিয় ভাই, আন আকসারু আহলিল মাদিনাতি মালান, মদিনায় যারা ধনী আছে তন্মধ্যে উল্লেখযোগ্য ধনী একজন আমি। আমার টাকা পয়সা ধন দৌলত অনেক রয়েছে। ফানজুর শাতরা মালি ফাখুযু, আমার যত মাল আছে সব ডিভাইড করতেছি, ভাগ করতেছি, দুই ভাগ করলাম, এক ভাগ আমার আর এক ভাগ আপনার জন্য রয়ে গেল। সুবহানাল্লাহ। অর্ধেক আপনার জন্য আমি দিয়ে দিলাম, ফাখুযু, আপনি নেন, গ্রহণ করেন। ওয়া তাহতি ইমরাআতান, শুধু কি তাই, তিনি বলে ওয়া তাহতি ইমরাআতান, আমার দুইজন স্ত্রী রয়েছে, আমার দুইজন স্ত্রী রয়েছে। ফানজুর আইয়াহুমা আ'জাবু ইলাইকা হাত্তা উতাল্লিকাহা, এই দুইজন স্ত্রীর মধ্যে যাকে আপনার পছন্দ হয় আপনি তাকে চয়েস করেন, আমি তাকে তালাক দিয়ে দিচ্ছি, এরপর আপনি এর ইদ্যত শেষ হলে তাকে বিয়ে করেন। সুবহানাল্লাহ। স্ত্রীও ভাগ করে দিয়েছেন, এতটাই স্যাক্রিফাইস করেছেন আনসারী সাহাবীগণ মুহাজিরদের কি জন্য। এরপর আব্দুর রহমান বিন আউফ তিনি কি বলেন, তিনি কি সকল সাদরে গ্রহণ করলেন চুপচাপ বসে? জি না, উনি বলেন যে বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, হে সাদ, আল্লাহ আপনার পরিবারে, আপনার মালে, ধন দৌলতে বরকত, কল্যাণ ভরে দেন। সুবহানাল্লাহ। এই দোয়া করলেন তিনি এবং বললেন যে আমার এগুলো প্রয়োজন নাই, দুল্লুনি আলা সুক, আমাকে বাজারটা দেখান, বাজার কোথায়, আপনার রোড বাজার কোথায়, অমুক বাজার কোথায়, তমুক বাজার কোথায়, বাজারটা দেখান, আমাকে বাজার দেখান। কাইফা দাল্লুহু আলা সুক, তারা তাকে বাজার দেখালে যে ওই যে অমুক জায়গায় কি বাজার রয়েছে। ফাযাহাবা, তখন আব্দুর আউফ তিনি তার সম্পত্তি নিলেন না, নিলে তো একদম কি হয়ে যায়, ছোট হয়ে যায়, তাই নিজে কাজ করে তিনি খাবেন এই নিয়তে তিনি কি করলেন, ফাযাহা, বাজারে চলে গেলেন। ফাশতারা ওয়া বা, সেখানে গেলে কেনাকাটা করলেন, কিছু কিনলেন বিক্রি করলেন, কিনলেন বিক্রি করলেন, ব্যবসা শুরু করলেন। রাবিহা, এমত অবস্থায় একদিন তিনি লাভবান হয়ে গেলেন। ফাজা বিশাইইন মিন আকিতিন ওয়া সামানিন, একদিন তিনি সাদের কাছে আসলেন অনেকগুলো কি নিয়ে, আকিতিন পনির নিয়ে আসলেন, কিশমিশ নিয়ে আসলেন, ঘি নিয়ে আসলেন। অফি রিওয়ায়াতিন, অন্য রিওয়ায়াতে রয়েছে তুমা তাবা আল গুদুওয়া আই দাওয়ামা যিহাবা ইয়াসুক লিতিজারাতি, এইরকম প্রতিদিন কন্টিনিউ তিনি বাজার যাতায়াত করতে লাগলেন, বাজার যান, ব্যবসা করেন। এইরকম ভাবে একদিন তিনি কিছু টাকা পয়সা অর্জন করলেন। সুমাল্লাহ বিসামাশা আল্লাহ ইলবাসা ফাজা ওয়ালাহি বিদরিদউন আই আসারু জাফরান, একদিন তিনি বাজার থেকে আসলেন, বাজার থেকে রাসূলের কাছে আসলেন। রাসূল তখন তার গায়ে দেখতে পেলেন জাফরান রঙের একটা চিহ্ন তার গায়ে লাগা আছে। আল্লাহ রাসূল তখন আব্দুর রহমানকে বললেন, ইয়া আব্দুর রহমান, মাহমা আই মা শানুকা, তোমার কি হয়েছে, তোমার গায়ে রং দেখতেছি জাফরানের, কারণটা কি? ক্বালা ইয়া রাসূলুল্লাহ তাযাওয়াজতু, আমি বিয়ে করেছি। আমি কি করেছি? বিয়ে করেছি। কখন বিয়ে করছে? ফকির অবস্থায়? জি না, কিছু টাকা পয়সা অর্জন করছে, তারপরে সামর্থ্যবান হয়েছে, তারপরে তিনি কি করলেন, বিয়ে করেছেন। ফাকাল, রাসূল বললেন, তুমি যে বিয়ে করেছো, মা আসদাক্তাহা, তুমি তোমার স্ত্রীকে কতটুকু মহরানা দিয়েছো, কত পরিমাণ মহরানা দিয়েছো? ক্বালা ওয়াজনু নাওয়াতি মিন যাহাবিন, খেজুরের আটির পরিমাণ স্বর্ণ দিয়ে আমি বিয়ে করেছি। সুবহানাল্লাহ। মানে কি মহরনা, মানে কি, মানে কি শিখাচ্ছে, মহরনা দিয়ে বিয়ে করতে হবে, যৌতুক নিয়ে নয়। এই মূলনীতি একটু মাথায় রাখেন, মাথায় রাখেন, মাথায় যতক্ষণ ভ্যালু আছে, যতক্ষণ ব্রেন আছে মাথায় রাখেন, যে দিয়ে বিয়ে করতে হয়, নিয়ে বিয়ে করতে হয় না। তারপরে কি বললেন, রাসূল বললেন, তাই নাকি, বিয়ে করেছো, সুসংবাদ। আউলিম ওয়ালাবি শাতিন, তুমি অলিমা করো, তুমি অলিমা করো, যেটাকে আমরা বৌভাত বলি, অলিমা করো, ওয়ালাবি শাতিন, একটা ছাগল হলে অলিমা করো। এর মানে কি, মানে পুরুষদের পক্ষ থেকে খাওয়াইতে হয়, মহিলাদের পক্ষ থেকে খাওয়াইতে হয় না। বিয়ে করছো, এখন মানুষদেরকে খাওয়াও। এখন আমরা এখন 200-400 বর যাত্রী নিয়ে বিয়ে করতে গিয়ে যাচ্ছি, এই থেকে মেয়ের বাপের কাঁধে অনেক ভর, অনেক ঋণের দায়, অনেক টেনশন, যে 200 লোককে খাওয়াতে হবে, 300 লোককে খাওয়াতে হবে, কততে টেনশন। ইসলাম শিক্ষা দিচ্ছে, তুমি পুরুষ, তুমি উপার্জন করতে পারো, তুমি বিয়ার পর তুমি মানুষকে খাও, কতজন খাওয়াবে, কোনো সমস্যা নাই। আবার খাওয়ার সময় আবার টেবিল নিয়ে বসবে না, সুদি ব্যবসা একটা, সুদি ব্যবসা, এই টেবিল নিয়ে ব্যবসা, সুদি একটা ব্যবসা। এই প্রথা, কুপ্রথা, এটা হিন্দুদের কাছ থেকে এসেছে। এই কুপ্রথা আমাদেরকে বয়কট করতে হবে যদি ইসলামের দাবিদার হয়ে থাকি, মুসলিমের দাবিদার হয়ে থাকি। আমার সামর্থ্য আছে 10 জনকে খাওয়ানো, 10 জনকে খাওয়াবো, কি দরকার আছে 200 জনকে দাওয়াত দেবো, বড় লোক বেশি বেশি দাওয়াত দেবো, তারা গিফট দেবে, ওই টাকা দিয়ে কি করবো, খাওয়াবো। জি না, আপনার সামর্থ্য আছে 10 জনকে, 10 জনকে কি করবেন, খাওয়াবেন, কোনো বিনিময় দেবেন না। কার্ড লাগবেন, কার্ড দেবেন, হ্যাঁ, কার্ডের মধ্যে লিখে দেবেন যে আপনার দাওয়াত থাকলে শুধু দোয়া করবেন এসে,
কি দোয়া? বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। এই দোয়াটা কি করবেন, কোনো টাকা চাই না, কোনো টাকা পয়সা কি চাই না। এই সমস্ত সুন্নাহ রীতিগুলো আমাদের সমাজ থেকে উঠে গিয়ে হিন্দুয়ানি প্রথাগুলো আমাদের সমাজে চালু হয়েছে। এখন লজ্জা লাগে, দাওয়াত দিলে লজ্জা লাগে, কিছু তো নিয়ে যেতে হবে, টাকা তো নাই, লজ্জা লাগে, লজ্জায় ফেলিয়ে দেয় দাওয়াত দাতাগণ। জি না, এই প্রথা আমাদেরকে চেঞ্জ করতে হবে। যদি মনে করেন যিনি দাওয়াত দিয়েছে উনি গরিব মানুষ, আলাদাভাবে তাকে করে আপনি হেল্প করেন, আলাদা কি করেন, হেল্প করেন, এটা ভালো দিক। কিন্তু না, এইভাবে কিছু দিয়ে খাওয়া, এই সিস্টেম তো অনেকেই কি অপছন্দ করেন, বিশেষ করে যারা গরিব টাইপের লোক, তারা যখন দাওয়াত পান তাদের মাথায় মানে পাহাড় ভাঙিয়ে বললো যে ওই অমুক বাসায় দাওয়াত দিয়েছে, আমার তো কিছু দিতে হবে, 1000 নিচে দেওয়া যায় না। সুতরাং আপনাকে আমাকে রসুলের সুন্নাহ গুলো খেয়াল রাখতে হবে। আমি খাওয়াবো, দাওয়াত দিব, যতটুকু খাওয়াইতে পারবো খাওয়াইতে পারি, কোনো সমস্যা নেই, তাদের কাছে কোনো কিছু নিব না, চাবো না, টেবিল নিয়ে বসবো না, টেবিল প্রথা বয়কট করতেই হবে। আবার একটা কথা না বললে নয়, আমাদের সমাজে দাওয়াত অনুষ্ঠানগুলো করা হয় একদম ফ্রি মিক্সিং, পুরুষ মহিলা একসঙ্গে খাচ্ছে। আর মহিলাগুলো যে লজ্জাহীন মহিলা, পুরুষের সামনে খাচ্ছে, গোস্ত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, দাঁত বের করে খাচ্ছে, একটু লজ্জা হয় না যে পর্দা ফরজ আমার জন্য? এতটুকু লজ্জা হয় না যে পর্দাটা ফরজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জাতিকে হেদায়েত দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আপনি আমি এত টাকা খরচ করে বিয়ে দিচ্ছি, তাই একটা পার্টিশন দিতে পারি না? একটা পার্টিশন দিতে কয় টাকা খরচ হবে? একটা পার্টিশন দিলে ওখানে পুরুষরা খাবে আর জায়গায় মহিলারা খাবে, এটা করতে পারি, সুন্দর সুব্যবস্থা। কিন্তু না, একসঙ্গে সবাইকে খাওয়াবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুক বলে আল্লাহুম্মা আমিন। এইগুলো কথাবার্তা বলা আমাদের সংসারের উদ্দেশ্যে, কাউকে কটাক্ষ করে কেউ মন খারাপ করবেন এমন উদ্দেশ্য নয়। আমাদের দিন ইসলাম হচ্ছে নসিহা, রাসূলুল্লাহ বলেছেন আদ-দীন নসিহা, দিনটা হচ্ছে নসিহত। আমরা নসিহত করবো, নসিহত ফলো করা আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। কথায় কথায় এসে গিয়েছিল, বলছিলাম দুনিয়া অর্জন করা এটা আখিরাতে পরিপন্থী কাজ নয়। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু দুনিয়া অর্জন করেছেন কি জন্য? তাকে চলতে হবে, তারপরে তিনি হাত পাতেননি। এই হাত পাতার প্রথাটাকে তিনি ধ্বংস করে দিয়েছেন। তিনি ইচ্ছা করলে পারতেন, তাই নাকি অর্ধেক সম্পত্তি আপনি আমাকে দিবেন, মানে একদম বসে অর্ধেক সম্পত্তি নিতেন, পারতেন, কিন্তু চাইলেও পারতেন, কিন্তু করেন নাই। তিনি দেখিয়ে দিয়েছেন আমাকে কাজ করে খেতে হবে, আমি পর নির্ভরশীল হব না, স্বনির্ভরশীল আমি কি হব। এগুলো সবগুলো ইসলামের শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। তাই আমরা দুনিয়া উপার্জন করব, দুনিয়া অর্জন করব, এই দুনিয়া অর্জন করতে গিয়ে যেন আখিরাত ধ্বংস না হয়ে যায় সেই চেষ্টা করতে হবে, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটি পয়েন্ট, সেটা হচ্ছে আদামুল ইনশিগাল বিহা আনিল আখিরাত। আপনি দুনিয়া অর্জন করতে করতে দুনিয়ায় ব্যস্ত হতে গিয়ে আপনি দেখা যাচ্ছে আখিরাতকে ভুলে গেছেন। আমাদের মাঝে অনেক ভাইকে দেখা যায়, অনেক লেবার ভাইকে দেখা যায়, মুসলিম ঘরের সন্তান অনেক লেবার ভাইকে দেখা যায় কাজে ব্যস্ত। যদি বলতে হবে নামাজের টাইম তো জুমুয়ার দিন, খোদবার আগ থেকে যেতে হবে, তাই কাজ না করলে খাবো কি? বিভিন্ন এই খরা অজুহাত, আধা ঘন্টা 1 ঘন্টা না কাজ করলে যে সে খেতে পারবে না, এই চিন্তা চেতনা তার মাথায় ঢুকিয়ে নিয়েছে। আল্লাহর উপর কোনো ভরসা কি তার নাই, আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকতে হবে তার, এই তাওয়াক্কুল তার কাছ থেকে ছুটে গিয়েছে। তাই দুনিয়া অর্জন করতে গিয়ে আখিরাতকে নষ্ট করা যাবে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল মুনাফিকুন 9 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের টাকা পয়সা, তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফিল না রাখে। টাকা পয়সা উপার্জন করতে গিয়ে সালাত পরিত্যাগ করেছেন, টাকা পয়সা উপার্জন করতে গিয়ে হালাল হারাম বাছেননি, টাকা পয়সা উপার্জন করতে আল্লাহকে ভুলে গিয়েছেন, আখিরাতকে ভুলে গিয়েছেন, এইরকমটা যেন না হয় সেদিকে আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। আপনার আজান হয়ে গেছে, দোকানপাট সব বন্ধ, টোটালি বন্ধ, ডাইরেক্ট মসজিদে ছুটে আসতে হবে। এই কথাগুলো সবগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক কথা, কতবার বলা হয়, তারপরে আমরা কি কর্ণপাত করতে চাই না। এর মানে কি? এর মানে দুনিয়াকে নিয়ে আমরা ব্যস্ত হয়েছি, এর মানে দুনিয়াকে আমাকে পাইতে হবে, এই দেখে আখিরাত ছুটে যায়, যা কোনো অসুবিধা নাই। এইরকম টেন্ডেন্সি আমাদের মাঝে দাঁড়িয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে আরো বলেছেন সূরাতুন নূর 60 নম্বর আয়াতে, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। কিছু লোক ছিল, কিছু ব্যক্তি ছিল যাদেরকে ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, কেনা বেচা, তাদেরকে আল্লাহ স্মরণ থেকে গাফেল রাখতে পারে নাই। রিজালুন বলতে কারা? সাহাবারা। রিজাল বলতে কারা? সাহাবারা। তাদেরকে ব্যবসা বাণিজ্য, টাকা পয়সার মোহ মহাব্বত
আল্লাহ স্মরণ থেকে গাফেল রাখে নাই। এই প্রসঙ্গে একটা হাদিস না বললেই নয়। আমর বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কুনতু মা সালিম বিন আব্দুল্লাহ, একদা আমি সালিম বিন আব্দুল্লাহর সঙ্গে ছিলাম, ওয়া নাহনু নুরিদুল মসজিদ, মসজিদে যাওয়ার নিয়ত করেছি, আমরা মসজিদে যাওয়ার নিয়ত করেছি সালিম বিন আব্দুল্লাহর সাথে, আর মসজিদে যাচ্ছি। ফামারানা বিসুকিল মাদিনা, মসজিদে যাওয়ার পথে মদিনার বা শহরের বাজার পার হয়ে মসজিদ যেতে হয়, শহরের বাজার পার হয়ে মসজিদ যাচ্ছি। ফাকাদ কামু ইলা সালাত, তখন দেখি যে শহরের বাজারের দোকানদাররা কেউ দোকানে নাই, সবাই মসজিদে চলে গেছে। সুবহানাল্লাহ। কামু ইলা সালাত, তারা মসজিদে দাঁড়িয়ে গেছে। ওয়াখাম্মার মাতাআহুম, এবং তারা তাদের পণ্যগুলোকে ঢেকে দিয়ে কভার করে তারা কি করছে, মসজিদে চলে গেছে। ফানাদারা সালিম ইলা আমতিয়াতিম, তখন সালেম দেখলেন তাদের পণ্যের দিকে তাকাইলেন যে লাইসা মা আহাদুন, তাদের পণ্য পাহারা দেওয়ার জন্য কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য রেখে দিয়ে একদম মসজিদে চলে গিয়েছে। যে আল্লাহ এর কি উত্তম পাহারাদার, এবং আল্লাহর দায়িত্ব পালন করার জন্য সে মসজিদে চলে গিয়েছে। এই ক্ষেত্রে সালেম এই আয়াতটি তেলাওয়াত করলেন যে রিজালুল্লাহ তুলিহিম তিজারাতুন ওয়া বাইন আন যিকরিল্লাহ, কিছু মানুষ ছিল তাদেরকে ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় আল্লাহ স্মরণ থেকে গাফেল রাখতে পারে নাই। নামাজের সময় হয়ে গেছে, নামাজে চলে গেছে। আর আমরা কি করি, এক অক্ত, দুই অক্ত, তিন অক্ত চলে যায়, যাক, অসুবিধা নাই, দুনিয়া পাইতে হবে আমাকে। তাই দুনিয়াকে পাওয়ার জন্য আমরা আখেরাত অনেক কি করতেছি, নষ্ট করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই দুনিয়া দরকার পড়লে দুনিয়াকে বিসর্জন দিতে রাজি আছি, তারপর আখেরাত যেন আমাদের ছুটে না যায় সেই খেয়াল আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমাদেরকে যতটুকু উপার্জন না করলে নয়, যতটুকু কাজ না করলে নয়, ততটুকু অবশ্যই কাজ করব। এমন বেশি দায়িত্ব নিয়ে নেব, এমন চাপ নিয়ে নেব, আল্লাহর কাজ আমরা করতে পারবো না, আল্লাহর দায়িত্ব ভালো করে পালন করতে পারবো না, এমন চাপ নেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আখিরাতকে মূল্যায়ন করার, আখিরাতকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। যে দুনিয়ার পেছনে আমরা ছুটতে গিয়ে একদম আখিরাতকে আমরা হারিয়ে বসতেছি, হারিয়ে ফেলছি, আখিরাতকে তখন মূল্যায়ন করতেছে না। যে দুনিয়াতে আমরা থাকতে গিয়ে, যে দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আল্লাহর কথা ভুলে যাচ্ছি, আখিরাতের কথা ভুলে যাচ্ছি, অথচ আমরা সকলে জানি এই দুনিয়ার মর্যাদা আল্লাহর কাছে কেমন, সকলে জানি। তারপরে জাস্ট আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, আল্লাহ কেমন এই দুনিয়াকে ভালোবাসেন এ সম্পর্কে দুই একটা হাদিস না বললে নয়। আমরা সকলে একটা হাদিস জানি, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিসসুক, একদিন তিনি বাজারের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। দাখিলান মিন বাদিল আলিয়াতি ওয়ান নাসু কানাফাহু, আল্লাহ রাসূল বাজারের পাশ দিয়ে অতিক্রম করতেছেন, তখন রাসূলুল্লাহর পাশে অনেকগুলো সাহাবী, অনেকগুলো ব্যক্তি ওখানে কি ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিজাদি আসাকা মাইয়াতিন, আল্লাহ রাসূল বাজারের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখতে পেলেন যে একটা কান কাটা, কান ছোট মৃত ছাগল সেখানে পড়ে আছে। তখন আল্লাহ রাসূল সেই ছাগলের পাশে দাঁড়াইলেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিউজুনিহি, ওই যে কান খাটো বা কান কাটা ছাগলের কানটা ধরে আল্লাহ সাহাবাদেরকে বললেন, হে সাহাবারা, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন, তোমাদের কে কে ভালোবাসে এই ছাগলটা সে 1 দিরহামের বিনিময়ে ক্রয় করবে, কিনবে, কে কে ভালোবাসে? হাত তুলে দেখি, বলো দেখি। তখন সাহাবারা বলল যে মা নুহিব্বু আন্না লানা বিশাইইন, হে আল্লাহ রাসূল, আমরা কোনো ক্রমেই এই ছাগলটা কোনো কিছুর বিনিময়ে কিনতে রাজি নই। তখন আল্লাহ রাসূল আবার বললেন, যে আতুহিব্বুনা আন্না লাকুম, তোমরা কি ভালোবাসতেছ না যে এই ছাগলটা তোমরা পাও 1 দিরহামের বিনিময়ে, কিছু টাকার বিনিময়ে তোমরা পাও, এটাকে ভালোবাসতেছ না? বলে তারা বললো, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, লাউকানা হাইয়ান, এই ছাগলটা যদি আজকে জীবিত থাকতো তারপরও নিতাম না। কেন? এর কান কাটা, এর কান খাটো, এরা কি নিতাম না। এখন তো মারা গিয়েছে, এমনিতে কান খাটো, কান কাটা, পাশাপাশি কি মৃত ছাগল, কিভাবে এটা নেই, এটা নিয়ে আমরা করবোটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন, লা দুনিয়া আহানা আলাইকুম মিন হাযা আলাইকুম, এই দুনিয়ার মর্যাদা আল্লাহর কাছে এই কান কাটা মৃত ছাগলের চেয়ে নগণ্য। কথা বুঝেন নেই মনে হয়, এই কান কাটা মৃত ছাগলের চেয়ে নগণ্য, খুব কম মূল্য হচ্ছে কি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে। সুতরাং এই এত কম মূল্যের দুনিয়ার পেছনে আমরা ছুটতে গিয়ে একদম সর্বশ্রেষ্ঠ জান্নাত পাওয়ার আশা আমরা হারিয়েই ফেলেছি। জান্নাত পাওয়ার চিন্তা আমাদের মাঝ থেকে ছুটেই গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে আখিরাতের জন্য কাজ করা তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। যেখানে
সব সময় থাকতে হবে, অনন্তকাল যেখানে থাকতে হবে, যেখানে অনন্তকাল আপনাকে আমার থাকতে হবে। আমরা একটা কথা আগেও বলেছিলাম যে দুনিয়াতে আমরা যত সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতেছি, যত আনন্দে আছি, এসি রুমে আসি, নানান প্রকার ভালো রঙে বেরঙের খাবার খাচ্ছি, কোনো টেনশন নাই, খুব সুন্দরভাবে বসবাস করতেছি। যখনই আমরা কবরে যাব, কবর একটা আমাদেরকে চাপ দেবে। কি দেবে? একটা চাপ একটা যে দেবে। এই চাপের মাধ্যমে দুনিয়াতে যত সুখ কি আমরা ছিলাম, সব সুখ ধ্বংস হয়ে যাবে। সব সুখ কি হয়ে যাবে? বেড়ে ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়াতে যে আমরা অনেকে অনেক কষ্টের মধ্যে রয়েছি, অনেক কষ্ট, সারাদিন আমাকে আপনাকে অনেক কষ্ট করতে হয়, উপার্জনের টেনশন, পরিবারের টেনশন, এই টেনশন সেই টেনশন। যখন আমরা আখিরাতে চলে যাব, যখন আমরা জান্নাতে প্রবেশ করব, সমগ্র টেনশন দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আমরা চাই এই দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দিয়ে আখিরাতের জন্য কাজ করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী, আমরা সকলে জানি, সাইয়্যিদুল আম্বিয়া, সমগ্র নবীর সরদার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং দুনিয়ার সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু করে একদম কিয়ামত পর্যন্ত যত মানব আসবেন, তন্মধ্যে শ্রেষ্ঠতম তাকওয়াবান ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জীবন কিভাবে অতিবাহিত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস না বললে নয়। হিশাম বিন উরওয়া আন আবিহি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ইনকুন আলা মুহাম্মদ, আয়েশা রাদিয়াল্লাহু বললেন যে আমরা ছিলাম মুহাম্মাদের পরিবারের অন্তর্ভুক্ত। লানামকুসু শাহরান, এমন এক মাস আমরা অতিবাহিত করেছি, মা নাস্তাউকিদু বিনারিন, আমরা আমাদের পরিবারে, আমাদের বাড়িতে আগুন জ্বালাইতে পারিনি। আগুন যে জ্বালিয়ে রান্না করব, এই রান্না করা কোনো খাবার আমাদের মাঝে ছিল না। এইরকম এক মাস আমাদের কাছ থেকে পার হয়ে গিয়েছে। বাড়িতে কি ছিল? ইল্লা চামরু ওয়াল মাউ, খেজুর ছিল আর পানি ছিল, আর কিছু ছিল না। খেজুর পানি ছাড়া রান্না করে খাবো, রুটি পাক করে খাবো, হ্যাঁ ভাত খাবো, অমুক তমুক খাবো, এইরকম রান্না করার মতো কোনো খাবার ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ একজন ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন কি রাসূলকে ঘৃণা করেন? জি না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পরীক্ষা স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা জানি সকলকে দিয়েও পরীক্ষা করেন, না দিয়েও কি করেন? পরীক্ষা করেন। আল্লাহ দেখতে চান কোন বান্দা কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করে। আমরা যতটুকু রিজিক পেয়েছি আল্লাহর পক্ষ থেকে, এই রিজিকের প্রতি আপনাকে আমাকে সন্তুষ্ট থাকতে হবে। উপরের দিকে তাকানো যাবে না। আমরা আগে বলেছিলাম উপরের দিকে তাকাইলে আপনার এই জবান থেকে আলহামদুলিল্লাহ কখনো উচ্চারিত হবে না। যখন দেখবেন আপনি যে আমার সে এমন একজন ব্যক্তি আছে, তার 5 তলা বিল্ডিং, আমার সে এমন একজন ব্যক্তি আছে, সে মার্সিডিজ ব্র্যান্ডের গাড়িতে কি গাড়ি ব্যবহার করে, অমুক তমুক ভালো আছে, ওই দিকে কখনো তাকাই দেওয়া যাব না। যদি তাকাই আলহামদুলিল্লাহ মুখ থেকে বের হবে না। যদি আমি তাকাই যে আমার ইনকাম 20,000 টাকা, আমার নেশে একজন ভাই 8,000 টাকা কামাই করে তার সংসার চালাচ্ছে, যখন তার দিকে তাকাবো তখন মুখ থেকে আলহামদুলিল্লাহ বের হবে যে ওই ব্যক্তি সে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সুতরাং এই দৃষ্টিকোণ আমাদের মাঝে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। দুনিয়ার মর্যাদা আল্লাহর কাছে কেমন বলছিলাম, আল্লাহ রাসূল বলেছেন দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়ার মর্যাদা আখিরাতের চেয়ে ঠিক তেমন। মিসলু মা ইয়াজালু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামনি ফালইয়ানজুর বিমা ইয়ারজু, তোমাদের কেউ আটলান্টিক মহাসাগরে একটা আঙ্গুল প্রবেশ করিয়ে দেখুক তারা আঙ্গুল কতটুকু পানি নিয়ে আসতে পারে, কতটুকু পানি নিয়ে আসতে পারে। যতটুকু পানি নিয়ে আসতে পারে 1 ফোঁটা 2 ফোঁটা, এটা হচ্ছে দুনিয়া, আর পুরো সমুদ্র হচ্ছে কি আখিরাত। সুবহানাল্লাহ। আর আমরা সেই এই আটলান্টিক মহাসাগরের চেয়ে 1 ফোঁটা পানির মূল্যায়ন করতেছি, অথচ 1 ফোঁটা পানি দিয়ে আমাদের পিপাসার নিবারণ কি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আপনাকে খেয়াল রাখতে হবে যে আমাকে আখিরাত পেতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। যখন আমি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কাজ করব, অটোমেটিক আল্লাহ আপনার জন্য রিজিকের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ নিজেই ওয়াদা করেছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করতে পারে আল্লাহ তার পথ বের করে দেবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমন ভাবে রিজিক দিবেন সে টেরই পাবে। তাই আমরা আল্লাহর প্রতি তাকওয়াশীল হতে চাই, তাকওয়ার পথ অবলম্বন করতে চাই, আখিরাত পেতে চাই। আখিরাতটাই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত, আল্লাহর সন্তুষ্টি মূল লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম দুনিয়া সংশ্লিষ্ট আলোচনা করতে গিয়ে বলছিলাম দুনিয়া অর্জন করতে গিয়ে কখনো আমাদের শিরক হয়ে যায়,
যখন আমরা কোনো ইবাদত করি একমাত্র দুনিয়া পাওয়ার লক্ষ্যে, তখন এটা শিরক হয়ে যাবে। তাই আপনাকে আমাকে একমাত্র শুধুমাত্র চেষ্টা করতে হবে আল্লাহর জন্যই, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে ইবাদত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে আমল করার, কাজ করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন।